প্রিয় শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ, আপনাদের একটি শেয়ারই পারে আমার কোভিডস ইনোভেশন ক্লাসরুমকে সকলের দ্বারপ্রান্তে পৌঁছে দিতে এবং এই শিক্ষা কার্যক্রমের সুবিধা গ্রহণ করতে। তো আমার চ্যানেলটাকে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক মূল ক্লাসটি। আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা প্রত্যেকেই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে তোমাদের জন্য নতুন একটি অধ্যায় নিয়ে আমি আলোচনা করব। অধ্যায়টির নাম হচ্ছে সরল সহ সমীকরণ। তো এই সরল সহ সমীকরণ যদি আমরা আলোচনা করতে চাই, তাহলে কিন্তু আমাদের আগে অবশ্যই জানা উচিত যে সমীকরণ জিনিসটা কি। তো সমীকরণ হচ্ছে, আমি এভাবে বলি যে সমানের যে কোনো এক পাশে একটা অজানা চলক থাকবে। যে কোনো এক পাশে একটা অজানা যদি চলক থাকে, তাহলে সেই মূল অংশটাকে যে সম্পর্ক হয়, এই সম্পর্কটাকে আমি সমীকরণ বলে থাকি। এভাবে যদি দেখো, আমরা এখানে 2x + 1 লিখি, আর এই পাশে লিখলাম হচ্ছে 5। তো এখানে 2x + 1 সমান হচ্ছে ইকুয়াল 5। এটা দেখো, আমরা যদি এই x টাকে অজানা চলক, অবশ্যই x এর মানটা আমরা এখন জানি না, সেই জন্য অজানা চলক বলি, অজ্ঞাত রাশি বলি। তো অজানা রাশি বলি, এরকম অজানা রাশি বা চলক সমানের ডান পাশে অথবা বাম পাশের কোনো ধ্রুবক বা চলকের সাথে যদি সম্পর্ক তৈরি করে, তাহলে তাকে আমরা বলি সমীকরণ। সমীকরণ বিভিন্ন আছে, আমরা এখানে দেখবো হচ্ছে সরল সহ সমীকরণ। সেই ক্ষেত্রে এখানে কিন্তু আমাদের ঘাত সম্পর্কে একটু বিষয় মাথায় রাখতে হবে, এবং এটি হচ্ছে কেমন সমীকরণ সেটা আমাদের আলোচনায় নিয়ে আসতে হবে। তো এখানে হচ্ছে দেখো, এখানে কিন্তু একটা চলক আছে x, সেই ক্ষেত্রে কিন্তু এটা এক চলক বিশিষ্ট সমীকরণ। যদি চলক দুইটি থাকে, যেমন x + y = 5, সেই ক্ষেত্রে কিন্তু এটা হবে দুটি চলক আছে, দুটি অজানা রাশি আছে x এবং y, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এখানে হবে দুই চলক বিশিষ্ট সমীকরণ। তার মানে একটা চলক থাকলে সেটাকে আমরা বলবো এক চলক বিশিষ্ট সমীকরণ, আর দুটি চলক থাকলে সেটাকে বলবো দুই চলক বিশিষ্ট সমীকরণ। একটি বিষয় আরেকটা আমাদের জানতে হবে, সেটা একঘাতী সমীকরণ না দ্বিঘাত সমীকরণ। তো আসো, যেখানে দেখো x এর পাওয়ার কিন্তু কিছু নাই, মানে মনে মনে 1 আছে, y এর পাওয়ার কিন্তু মনে মনে 1 আছে। তার মানে ঘাত মানে আমরা জানি পাওয়ার, তোমরা অনুশীলনী 4-এ পড়ে এসছো যে বীজগণিত রাশিতে যে চলকের উপরে যেটা থাকে সেটাকে আমরা পাওয়ার বা ঘাত বলি। সেই ক্ষেত্রে কিন্তু এখানে দুইটি চলকই একঘাত বিশিষ্ট, সেই জন্য এই সমীকরণটাকে বলা হয় আবার একঘাত বিশিষ্ট সমীকরণ। একঘাত বিশিষ্ট সমীকরণ। তাহলে আমরা দেখলাম যে সমানের যে কোনো এক পাশে যদি অজানা রাশি থাকে বা চলক থাকে, তাহলে সমানের অন্য পাশে যেই পদটা থাকবে তার সাথে যে সম্পর্ক তৈরি করবে সেটাকে বলা হবে সমীকরণ। তার মানে এটি নিজে একটি সমীকরণ। আর সমীকরণ এখানে আমরা 4 প্রকার দেখলাম টোটাল। সেটা হচ্ছে চলকের উপর নির্ভর করে 2 প্রকার, এখানে এক চলক আর দুই চলক বিশিষ্ট সমীকরণ, আর ঘাতের উপর নির্ভর করে আমরা এখানে দেখলাম একঘাত বিশিষ্ট সমীকরণ। আরো যদি এখানে আমাদের 2 থাকে, যেমন x² + y² সমান এখানে 5 থাকলো, সেই ক্ষেত্রে কিন্তু যেহেতু ঘাত এখানে 2 আছে, সেই ক্ষেত্রে কিন্তু দ্বিঘাত সমীকরণ। যে কোনো একটা চলকের মান 2 থাকলে, যেমন এটা আমরা যদি y এর মান 1 থাকে, সেই ক্ষেত্রেও কিন্তু এটা দ্বিঘাত সমীকরণ। তার মানে সর্বোচ্চ ঘাত আছে 2। তো এখন আমরা যেটা দেখব সেটা হচ্ছে সরল সমীকরণ। তো সরল সমীকরণের সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে সরল সমীকরণের সংজ্ঞা এভাবে দেওয়া যায় যে চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয়, একটি চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণ সিদ্ধ হয়, তাহলে তাকে বলা হয় সহ সমীকরণ। আবার বলতেছি যে একটি চলকের মান দ্বারা যদি একাধিক সমীকরণকে আমরা সিদ্ধ করতে পারি, প্রমাণ করতে পারি, সেই ক্ষেত্রে তাকে আমরা বলবো হচ্ছে সহ সমীকরণ। কিন্তু সহ সমীকরণগুলো যদি আবার একঘাত বিশিষ্ট হয়,
সহ সমীকরণটা যদি আবার একঘাত বিশিষ্ট হয় সেটাকে বলা হয় আবার সরল সহ সমীকরণ। তার মানে আমরা যেই পরবর্তীতে যেই প্রতিস্থাপন পদ্ধতিটা দেখব, ও পরবর্তী যে অনুশীলনমূলক 1 2 3 4 প্রশ্ন আছে সেখানে দেখব সেই সমীকরণগুলো কিন্তু সরল সহ সমীকরণ। তো আবার বলতেছি যে চলকের মান দ্বারা একাধিক সমীকরণকে যদি সিদ্ধ হয় সেই সমীকরণগুলোকে আমরা বলি সহ সমীকরণ, আর যদি ওই সহ সমীকরণগুলো একঘাত বিশিষ্ট হয় তাকে বলি সরল সহ সমীকরণ। এই সরল সহজ সমীকরণ সমাধান করার জন্য তোমাদের ক্লাস 8 এর অষ্টম শ্রেণীতে দুটি পদ্ধতি আলোচনা করা হয়েছে, সেটা হচ্ছে প্রতিস্থাপন এবং অপনয়ন। প্রতিস্থাপন আর হচ্ছে অপনয়ন। প্রতিস্থাপন বা মেথড অফ সাবস্টিটিউশন আর অপনয়ন পদ্ধতি। তো এই অপনয়ন পদ্ধতিটিকে বলা হয় মেথড অফ ইলিমিনেশন। তো প্রতিস্থাপন বা মেথড অফ সাবস্টিটিউশন আর অপনয়ন পদ্ধতি বা মেথড অফ ইলিমিনেশন, এই দুটি পদ্ধতি তোমাদের অষ্টম শ্রেণীতে আছে, যে সমাধান করে আমরা x অথবা y এর মান বের করব অথবা চলকের মান বের করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন মূল অঙ্কতে চলে যাব। 6.1 এর যে প্রতিস্থাপন পদ্ধতিগুলো আছে সেই অঙ্কতে চলে যাব। তো সেই অঙ্ক যাওয়ার আগে আমি বলতে চাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করবে, কারণ একটি শেয়ারই পারে আমার চ্যানেলটাকে সবার দ্বার প্রান্তে পৌঁছে দিতে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো শুরু করা যাক 6.1 এর 1 নম্বর প্রশ্নটি। অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আমরা 6.1 এর যে প্রতিস্থাপন পদ্ধতির কথা বললাম সেই প্রতিস্থাপন পদ্ধতি দিয়ে কিভাবে অঙ্ক করা যায় আমরা একটু দেখি। তো আমি এখানে 1 নম্বর অঙ্কটা তোমাদের জন্য একটু করে রেখেছি, সমাধান করে রেখেছি। দেখো যে 1 নম্বর অঙ্কটা এরকম আছে যে x প্লাস y সমান 4 আর x মাইনাস y সমান 2। এখানে কিন্তু দুইটি সমীকরণ আছে, আমরা কিছুক্ষণ আগে দেখে আসলাম যে সমীকরণ আসলে কি। তো এই দুটি সমীকরণ থেকে আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে x আর y এর মান বের করে সমাধান করতে হবে। তো প্রতিস্থাপন পদ্ধতির সবচেয়ে সহজ যে বিষয় সেটা হচ্ছে আমরা দুটি সমীকরণ যে দেওয়া থাকবে সেই দুটি সমীকরণ থেকে যে কোনো একটা সমীকরণ থেকে হয় আমরা x চলকের মান বের করব, না হলে y চলকের মান বের করব, এবং যেই সমীকরণ থেকে এই মানটা বের করব অপর যে সমীকরণটা অবশিষ্ট থাকবে সেই সমীকরণে ওই মানটা বসিয়ে অন্য যে চলকের মান থাকবে সেই চলকের মানটা বের করব। আমি তোমাদের একটু সমাধান করে দেখাই। দেখো আমাদের যে 1 নম্বর সমীকরণটা আছে আমি এখানে লিখেছি 1 নম্বর সমীকরণ x প্লাস y সমান 4 আর 2 নম্বর সমীকরণ x মাইনাস y সমান হচ্ছে 2। তো আমরা 1 নম্বর সমীকরণটা থেকে x এর মান বের করেছি, এই জন্য লিখে রেখেছি 1 নম্বর সমীকরণ হতে পায় যে x প্লাস y সমান 4, x প্লাস y সমান 4। এখানে আমরা x এর মানটা বের করার একটু চেষ্টা করছি। তো x যদি আমরা সমানের পাশে রাখি তো y টা সমানের পাশে যে কি হবে মাইনাস হয়ে যাবে, তার মানে এই 4 এর সাথে y মাইনাস হয়ে গেল। তো এখানে কিন্তু x এর একটা মান আসলো যে মানটা আমরা অ্যানসারে নিতে পারবো না, কারণ এখানে আরেকটি চলক আছে। তো এখানে আমরা এই জন্য এই সমীকরণটাকে আমরা 3 নম্বর সমীকরণ হিসেবে চিহ্নিত করেছি। এখন 3 নম্বর সমীকরণ থেকে যে x এর মানটা পেয়েছি সেই x এর মানটা আমাদের অবশিষ্ট ছিল 2 নম্বর সমীকরণ। তো 2 নম্বর সমীকরণে আমরা x এর মানটা বসাবো। তো 2 নম্বর সমীকরণে কিন্তু আমাদের শুধু প্রথমেই x আছে। তো x সমান যেহেতু আমাদের এতটুক মান যে 4 মাইনাস y, তো এই x এর পরিবর্তে আমরা দেখো এখানে 4 মাইনাস y লিখে রেখেছি, আর এখানে আছে মাইনাস y সমান 2 এই সমীকরণে দেখো y ছাড়া আর কিছুই নাই, সেই ক্ষেত্রে কিন্তু আমরা এখান থেকে y এর মান পাবো। তো মাইনাস y আর মাইনাস y যোগ করলে হবে আমাদের 2 মাইনাস y সমান মাইনাস 2y সমান এই 4 টা পাশে প্লাস আছে 2 এর সাথে পাশে হয়ে গেছে আমাদের মাইনাস, তার মানে 2 মাইনাস 4। তো এখান থেকে আমরা y এর মান যেহেতু বের করব মাইনাস 2y টা রাখছি, আর মাইনাস 2 মাইনাস 4 এটা যদি আমরা বিয়োগ করি তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে 2 থাকবে, আর এই 2 টা অবশিষ্ট আছে যেহেতু 4 থেকে 4 এর চিহ্ন মাইনাস ছিল এইজন্য আমাদের হলো মাইনাস 2। এখন দেখো আমরা যদি y এর মানটা বের করি y এর সাথে কিন্তু এই মাইনাস 2 টা কি আছে আমাদের গুণ আকার আছে, এইজন্য এই সমানের ডান পাশে এসে আমাদের কি হয়ে গেছে ভাগ হয়ে গেছে। তো মাইনাস 2 আর মাইনাস 2 যদি আমরা এখন কাটাকাটি করে দিই তাহলে কিন্তু আমাদের থাকবে হচ্ছে 1।
তো আমাদের ওয়াই এর মান কিন্তু একটা নির্দিষ্ট মান বের হয়ে গেল, চলকবিহীন মান, সেটা হচ্ছে কিন্তু 1। এই ওয়াই এর মান 1 কোন সমীকরণে বসালে খুব সহজেই এক্স এর মান পাবো? 3 নম্বর সমীকরণে বসালে। এইজন্য আমরা লিখছি দেখো ওয়াই এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে। তো 3 নম্বর সমীকরণটা আমাদের এটা ছিল যে x সমান 4 মাইনাস ওয়াই। দেখো আমরা x সমান 4 মাইনাস 1 লিখছি, মানে y এর জায়গায় 1, যেহেতু y এর মান আমরা 1 পেয়েছি। তো এখান থেকে বিয়োগ করলে 4 থেকে 1 বিয়োগ করলে আমাদের 3 থাকে, তো x এর মান কি বের হলো? 3 বের হলো। তাহলে আমরা x এর মান 3 পেলাম, y এর মান 1 পেলাম। আমাদের যেহেতু সমাধান বের করতে বলেছে, এইজন্য আমরা লিখলাম নির্ণেয় সমাধান x, y। x, y তোমরা এটা মনে রাখবা। তোমরা অনেকেই দেখি পরীক্ষার খাতা আমরা যখন দেখি বাসায়, তখন দেখি তোমরা লেখো নির্ণেয় মান x এর মান এত, y এর মান এত। নির্ণেয় মান হবে না, এটা সমাধান করতে বলেছে বিধায় এটা আমরা লিখবো নির্ণেয় সমাধান x, y সমান x এর মান আমরা যেহেতু এখানে একটু ভুল হয়েছে, x এর মান আমরা যেহেতু পেয়েছি 3, তো আমরা x এর জায়গায় 3 লিখবো, আর y এর মানটা পেয়েছি 1, সেই ক্ষেত্রে y এর জায়গায় লিখবো আমরা 1। তো এটা কিন্তু আমাদের 1 নম্বর প্রশ্নের সমাধান গেল। তো 1 নম্বরের মতো হুবহু 2 নম্বর প্রশ্নটা আমরা একটু সমাধান করব। দেখো এপাশে একটু করি। তো এখানে কিন্তু আমরা লিখতে পারি যে এখানে, অথবা আমরা দেওয়া আছে লিখতে পারি, এটা হচ্ছে সমাধান। আমাদের দেওয়া আছে 2x প্লাস y সমান হচ্ছে 5, এটা আমরা 1 নম্বর সমীকরণ ধরলাম। আর এখানে আছে হচ্ছে x মাইনাস y সমান হচ্ছে 1, এটা ধরলাম হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ দেখো এখানে কিন্তু দুইটি সমীকরণ আছে, এখানে 1 অথবা 2 নম্বর থেকে যে কোনো একটা থেকে আমরা x এর মান বের করতে পারি। তো x এর মান যদি বের করতে চাই, সহজে যেখান থেকে x অথবা y এর মান বের হবে, আমরা সেই সমীকরণ থেকে সহজেই হয় x না হলে y এর মান বের করে নিব। তো 2 নম্বর সমীকরণটা দেখেই কিন্তু সহজ মনে হচ্ছে যে এখান থেকে x অথবা y এর মানটা খুব সহজে বের করা যায়। তো যেহেতু 2 নম্বর থেকে সহজ মনে হচ্ছে, এজন্য আমরা লিখব 2 নম্বর সমীকরণ হতে পায় 2 নং সমীকরণ হতে পায়। 2 নং সমীকরণ এখানে আমাদের আছে x মাইনাস y সমান 1। তো এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে চাই, তো x সমান, y টা মাইনাস আছে, সমানের পাশে যে হবে প্লাস, তার মানে 1 এর সাথে y টা হয়ে গেল প্লাস। সেই ক্ষেত্রে কিন্তু আমরা x সমান পেলাম 1 প্লাস y। এটা ধরবো হচ্ছে 3 নম্বর সমীকরণ। তো এই 3 হতে যে x এর মান পেয়েছি, এটা আমরা কোথায় বসাবো? যেহেতু 2 থেকে বের করছি, এখন কিন্তু আর 2 নম্বর x এর জায়গায় বসাবো না। এখন 1 এ যেখানে x আছে সেখানে কিন্তু আমরা x এর মানটা বসিয়ে দিব। এজন্য আমরা লিখব হচ্ছে x এর মান এক নম্বর সমীকরণে বসিয়ে পাই। তো 1 নম্বর সমীকরণ আমাদের এটা আছে, তার সামনে 2x এর আগে, তো x এর মানটা এখন আমরা বসাই দিতে পারি 1 প্লাস y, যেহেতু আমরা 3 নম্বর হতে পেয়েছি। আর এর পাশে আছে প্লাস y সমান হচ্ছে 5। এখান থেকে আমাদের সমাধান করে কার মান বের হবে? y এর মান বের হবে, কারণ এই সমীকরণে y চলক ছাড়া আর কোনো চলক নাই। তো এখন আমরা দেখি y এর মানটা কত বের হয়। তো আমাদের এখানে যেহেতু এই x প্লাস y এর সাথে 2 গুণ আছে, 2 যদি আমরা গুণ করে বসাই তাহলে আমাদের হবে 2 একে 2 প্লাস y এর সাথে y গুণ করলে হবে 2y, আর এই পাশে আছে প্লাস একটা y, আর এই পাশে আছে আমাদের 5। তো দেখো এখানে আমরা যদি y এর মান বের করতে চাই, সেই ক্ষেত্রে কিন্তু এখানে 2y আর একটা y যোগ করলে আমাদের হবে 3y সমান, এখানে আছে 5, আর এই 2টা এই পাশে প্লাস আছে, সমান এর পাশে এসে হয়ে গেল আমাদের মাইনাস। সেই ক্ষেত্রে কিন্তু 3y সমান 5 থেকে 2 বাদ দিলে কিন্তু 3 থাকে। আর y এর মান যদি আমরা বের করতে চাই, তাহলে এই y এর সাথে 3 কি আছে? গুণ আছে। সেই ক্ষেত্রে কিন্তু এই পাশে এসে হবে আমাদের ভাগ। তো ভাগ করলে আমাদের y এর মান হবে 1, যেহেতু 3 কে 3 দিয়ে ভাগ করলে 1 হয়। তো
তো এই y এর মান কিন্তু আমরা 1 পেয়ে গেলাম। এই y এর মানটা আমরা বসাবো কততে? 3 নম্বর সমীকরণে। তো আমরা লিখব y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে। তো 3 নম্বর সমীকরণে বসালে কি হয় দেখি। 3 নম্বর সমীকরণ কিন্তু আমাদের এটা ছিল যে x সমান 1 প্লাস y। তো x সমান 1 প্লাস y এর মানে আমরা পেয়েছি 1, সেক্ষেত্রে 1 বসিয়ে দিলাম। তার মানে x এর মান হলো আমাদের 2। তো y এর মান পেলাম হচ্ছে আমরা 1 আর x এর মান পেলাম হচ্ছে 2। সেই ক্ষেত্রে কিন্তু আমরা লিখতে পারি অতএব নির্ণেয় সমাধান x, y। x এর মান আমরা পেয়েছি 2 আর y এর মান পেয়েছি 1। এটা হচ্ছে 2 নম্বর যে অঙ্কটা ছিল, সেটা হচ্ছে x ও y সমান আমরা পেলাম 2, 1। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি 1 এবং 2 নম্বর অঙ্কটা বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাব 3 নম্বর প্রশ্নে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো 3 নম্বর অঙ্কটা কিভাবে সমাধান করা যায় আমরা একটু চেষ্টা করি। তো 3 নম্বর যে প্রশ্নটা ছিল আমাদের এমন ছিল যে 3x plus 2y সমান 10, এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর x minus y সমান 0, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। তো দেখো এই দুটো সমীকরণের ভিতরে সবচেয়ে সহজ সমীকরণ আমার মনে হচ্ছে x minus y সমান 0, যেহেতু এক সাইডে 0 আছে। এজন্য আমরা 2 নম্বর সমীকরণ হতে পাই এটা লিখছি। এখন দেখো 2 নম্বর সমীকরণ হতে আমরা x minus y সমান 0 পেয়েছি, যেটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। আর এখান থেকে যদি আমরা x এর মানটা বের করতে চাই তাহলে y টা এখানে মাইনাস আছে, y টা কিন্তু সমানের ডান পাশে আসলে হবে প্লাস। সেই ক্ষেত্রে x সমান কিন্তু হলো y। এটা আমরা 3 নম্বর সমীকরণ ধরলাম। এখন নিয়ম অনুসারে আমরা x এর মানটা কততে বসাবো? 1 এ বসাবো, কারণ 2 হতে আমরা কিন্তু x এর মানটা বের করেছিলাম। তো 1 নম্বর সমীকরণে দেখো x কিন্তু শুধু এখানে আছে, তার সাথে 3 গুণ আছে। সেই ক্ষেত্রে আমরা 3 এর জায়গায় 3 রেখেছি আর x এর জায়গায় যে y পেয়েছি মানটা, সেই y মানটা বসিয়ে দিয়েছি। আর প্লাস 2y সমান হচ্ছে 10, সেটা আছে। এখন 3 এর সাথে y গুণ করলে আমাদের হলো 3y প্লাস 2y সমান হচ্ছে 10। 3y আর প্লাস 2y, তার মানে 3y আর 2y যোগ করলে আমাদের হবে 5y সমান হচ্ছে 10। আর যেহেতু আমরা y এর মানটা বের করব, এইজন্য y এর সাথে যেহেতু 5 আছে, গুণ আছে, সমানের ডান পাশে এসে আমাদের ভাগ হয়ে গেছে। এখন 10 কে 5 দিয়ে ভাগ করলে আমাদের কত হয়? 2 হয়। সেই ক্ষেত্রে কিন্তু আমরা y এর মানটা পেলাম 2। এখন এই y এর মানটা আমরা কত নম্বর সমীকরণে বসাবো? 3 নম্বর সমীকরণে। তো y এর মান 3 নম্বর সমীকরণে বসিয়ে, যেহেতু y সমান x সমান y ছিল, সেই ক্ষেত্রে আমাদের x সমান কিন্তু মান আসবে 2। তার মানে আমরা y এর মানটা 2 পেয়েছিলাম, এখানে আমরা 2 বসিয়ে দিয়েছি। তো x এর মান আমরা 2 পেয়ে গেলাম আর y এর মান কিন্তু পেলাম হচ্ছে 2। সেই ক্ষেত্রে নির্ণয় সমাধান হবে আমাদের x, y সমান হচ্ছে 2, 2। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্নের সমাধান। আর 4 নম্বর প্রশ্নটা দেখো আমি এখানে লিখে রেখেছি। 4 নম্বর অঙ্কটা দেখলে কিন্তু অনেক জটিল মনে হচ্ছে, দেখতে যতটা জটিল আসলে এতটা জটিল না। আমি দেখো কিভাবে সহজে করাই। এখানে দুটি সমীকরণ দেখো আছে, একটু জটিল সমীকরণ আছে। এটা কয়েকটি পদ্ধতিতে করা যায়। এটা সহজ পদ্ধতিতে, সহজ সমীকরণে ভগ্নাংশে পরিণত করেও করা যায়, আবার যেভাবে আছে এভাবেও আমরা করতে পারি। তো আমাদের যেহেতু 1 নম্বর সমীকরণ দেওয়া আছে, যে আমরা দেওয়া আছে লিখে নিলাম যে x divided by a plus y divided by b সমান 1 divided by a plus 1 by b। এটা হচ্ছে আমাদের 1 নম্বর সমীকরণ। আর 2 নম্বর সমীকরণটা আছে x divided by a minus y divided by b সমান 1 divided by a minus 1 divided by b। এখান থেকে দেখো আমরা যদি 2 নম্বর সমীকরণ হতে পাই, এটা লিখি যে 2 নম্বর সমীকরণ হতে পাই। তো 2 নম্বর সমীকরণটা আমরা x divided by a minus y divided by b সমান 1 by a minus 1 by b। এখন দেখো যদি আমরা এই অংশের মানটা বের করি, কারণ কি আমাদের দেখো 1 নম্বর সমীকরণে x divided by এর মানটা আছে। আবার তোমরা y divided by b এটাও বের করতে পারো, কারণ হচ্ছে 1 নম্বর সমীকরণে y divided by b মানটা আছে। সেই ক্ষেত্রে আমরা মানটা সরাসরি বসাতে পারি। তো এটা যেহেতু প্লাসে আছে, আমরা এই মানটা বের করতে পারি যে x divided by a,
এই মানটা যদি বের করি, তো y ডিভাইডেড বাই b এটা কিন্তু মাইনাসে আছে, এই পাশে আসলে আমাদের হয়ে যাবে হচ্ছে প্লাস। তো y ডিভাইডেড বাই b, আর এটা আমরা এই পাশে 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 বাই b যা আছে তাই লিখলাম। এটা কিন্তু আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি, যে এটি হচ্ছে 3 নম্বর সমীকরণ। এখন 3 নম্বর সমীকরণ হতে যে মানটা পেয়েছি এটা আমরা কততে বসাবো? একে বসাবো। তো আমরা লিখতে পারি যে 3 হতে প্রাপ্ত মান 1 নম্বর সমীকরণে বসিয়ে। তো 1 নম্বর সমীকরণটা আমাদের আছে হচ্ছে এটা। তো আমাদের যেহেতু 1 নম্বর সমীকরণে আমরা এই মানটা বের করছি যে x ডিভাইডেড বাই a, তো আমাদের এখানেও কিন্তু x ডিভাইডেড বাই a আছে। তো এতটুকের পরিবর্তে আমরা এই মানটুক বসাই দিব। তো এতটুক যদি বসাই, তো আমাদের প্রথমেই যেহেতু এই অংশটা আছে, আমাদের প্রথমেই কিন্তু বসাতে হবে যে y ডিভাইডেড বাই b প্লাস 1 ডিভাইডেড বাই a মাইনাস 1 ডিভাইডেড বাই b। এতটুকু আমরা মান বসেছি এটার পরিবর্তে, তাহলে অবশিষ্ট আছে কি প্লাস প্লাস y ডিভাইডেড বাই b, y ডিভাইডেড বাই b। আর এই পাশে যেটা আছে আমরা সেটা বসাই দিব যে 1 বাই a প্লাস 1 বাই b। তো এখান থেকে কি হয় একটু খেয়াল করে দেখো যে y ডিভাইডেড বাই b আর y ডিভাইডেড বাই b দুটো প্লাস আছে, সেই ক্ষেত্রে কিন্তু দুইটা হয় y ডিভাইডেড বাই b। আর এখানে যে প্লাস আর এটা ছিল, আমরা যদি সমানের পাশে নিয়ে চলে যাই তাহলে আমাদের 1 বাই a প্লাস 1 বাই b আছে, তার সাথে এটা প্লাস আছে, এই পাশে এসে হবে আমাদের মাইনাস 1 বাই a, এটা মাইনাস আছে, এটা এই পাশে এসে হবে হচ্ছে 1 বাই b। এখন দেখো সমীকরণটা একেবারে সহজ হয়ে গেল, কারণ 1 বাই a এটা প্লাসে আছে আর 1 বাই a এটা দেখো মাইনাসে আছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা প্লাস মাইনাসে কেটে দিতে পারি। তো এখানে দেখো যে আমরা যেহেতু মানটা 1 নম্বরে বসিয়েছি, 1 নম্বরে কিন্তু আমাদের দুইটাই প্লাস ছিল, আর এখানে আমরা যে মানটা ছিল একটা মাইনাস একটা প্লাসে ছিল, সেই ক্ষেত্রে এটা যদি আমরা সমানের এই পাশে নিতে চাই, তো এই প্লাসটা কিন্তু আমাদের মাইনাস হওয়ার কথা আর এই মাইনাসটা প্লাস হওয়ার কথা। তো এখানে প্লাস হবে প্লাস। তো এখন দেখো এই 1 বাই এটা মাইনাসে আছে আর 1 বাই এটা প্লাসে আছে, আমরা কেটে দিলাম, সেই ক্ষেত্রে আমাদের থাকলো 2y ডিভাইডেড বাই b সমান 1 বাই b আর 1 বাই b, এটাও কিন্তু যোগ করলে আমাদের 1 বাই b থাকে। তো এখন যেহেতু এখানে দেখো y এর মানটা আমাদের বের হয়, সেই ক্ষেত্রে আমরা y টা এখানে লিখলাম, আর 2 টা আমরা যদি উপরে দিই তো 2 বাই b হয়, আর এই 2 এর সাথে 1 গুণ করলে 2 বাই b হয়। এখন আমরা কি করব, y এর মানটা বের করব। তো যেহেতু y এর মান বের করব, y এর সাথে 2 বাই b এটা কিন্তু গুণ আছে, গুণ থাকলে সমান এই পাশে যে আমাদের হবে কি ভাগ। তো যদি ভাগ হয় তো আমরা এখানে ভাগ লিখলাম যে 2 ডিভাইডেড বাই b। এটা এক লাইনে করা যেত, তোমাদের একটু ডিটেইলস করাচ্ছি দেখো। তো এটার সাথে যেহেতু এটা এসে পাশে ভাগ হয়ে গেছে, এখন যদি পরস্পর দুইটা ভগ্নাংশ ভাগ আকারে থাকে তাহলে ভাগটা গুণ হয়ে পরের ভগ্নাংশ কি হয় উল্টিয়ে যায়। তো আমরা যদি এটা উল্টাই দিই, এখন দেখো যে এই পাশে ভগ্নাংশ যে দুটি আছে গুণ আকারে আছে, সেই ক্ষেত্রে কিন্তু এই 2 উপরে 2 নিচে 2 কাটা দিতে পারি আর b কাটা দিতে পারি, সেই ক্ষেত্রে কিন্তু ডান পাশে আর কিছুই থাকে না, মানে আমাদের কি থাকে 1 থাকে। তো y এর মান দেখো 1 বের হয়ে গেল। এখন এই y এর মান যেহেতু 1 বের হয়েছে, এই y এর মানটা আমরা কততে বসাবো? 3 নম্বর সমীকরণে বসাবো, তাহলে এর মানটা পেয়ে যাব। তো আমরা লিখবো এখন যে y এর মান 3 নং সমীকরণে বসিয়ে পাই। তো 3 নং সমীকরণ আমাদের আছে হচ্ছে দেখো যে x ডিভাইডেড বাই a, সেটা আমরা লিখবো x ডিভাইডেড বাই a, এই পাশের অংশটা মুছে দেই, x ডিভাইডেড বাই a, এটা হচ্ছে 3 এর বাম পাশের অংশ। আর এখানে দেখো আমাদের এই পাশে আছে y ডিভাইডেড বাই b প্লাস 1 বাই a মাইনাস 1 বাই b। যেহেতু আমরা y এর মানটা বসাবো, y এর মান কিন্তু 1 পেয়েছি, সেই ক্ষেত্রে এখানে আমরা বসাবো হচ্ছে 1 ডিভাইডেড বাই
বি, আর এই পাশে ছিল প্লাস 1/a মাইনাস 1/b। দেখো এই বিষয়টা আমি লিখছি, শুধু y এর যে মান 1টা পেয়েছি সেই 1টা বসিয়ে দিয়েছি। এখান থেকে সহজে x এর মান বের করা যাবে, কারণ x ডিভাইডেড বাই a আছে। আর এখানে দেখো a 1/b আর 1/b প্লাসে মাইনাসে আমরা কেটে দিলাম, তাহলে কিন্তু 1/a থাকে। এখন দেখো আমরা উভয় পক্ষকে যদি a দ্বারা গুণ করে দিই, সেক্ষেত্রে কিন্তু এই a বাদ চলে যায়, সেক্ষেত্রে আমাদের x এর মান থাকে হচ্ছে 1। তো x এর মান 1 পেলাম, y এর মান 1 পেলাম, সেই ক্ষেত্রে আমরা কিন্তু লিখতে পারি নির্ণেয় সমাধান x, y সমান 1, 1। কি অন্তটা সহজ মনে হলো না? অবশ্যই সহজ। যদি তোমরা এই জটিল ভগ্নাংশ থেকে সমাধান করে সহজ করার পরে প্রতিস্থাপন করো, তাহলে অঙ্কটা অনেক বড় হয়ে যাবে। এই জন্য যেহেতু আমাদের 1 নম্বর সমীকরণ আর 2 নম্বর সমীকরণে একই রকম চলক হুবহু আছে, সেই ক্ষেত্রে আমরা একটা মান বের করে অপরটায় বসিয়ে দিয়েছি, তাহলে কিন্তু x এবং y এর মান সহজে বের হয়ে গেছে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই 4টি অঙ্ক দেখলাম। পরবর্তী ক্লাসটি পাওয়ার জন্য তোমাদের অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেশি বেশি বন্ধুদের মাঝে শেয়ার ও লাইক করবে, এবং আমার যে অনলাইন ক্লাস আছে অনলাইন ক্লাস নেওয়ার জন্য অবশ্যই সহযোগিতা করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম।